বিসমিল্লাহির রহমানির রহিম। আর যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে বলো, আমার জন্য আমার কর্ম আর তোমাদের জন্য তোমাদের কর্ম। তোমাদের দায় দায়িত্ব নেই আমার কর্মের উপর, আর আমারও দায় দায়িত্ব নেই তোমরা যা করো সেজন্য। তাদের কেউ কেউ কান রাখে তোমাদের প্রতি, তুমি বধিরদের কি শোনাবে যদি তাদের বিবেক বুদ্ধি না থাকে? আবার তাদের মধ্যে কেউ কেউ তোমার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখে, তুমি অন্ধদের কি পথ দেখাবে যদি তারা মোটেও দেখতে না পায়? আল্লাহ জুলুম করেন না মানুষের উপর, বরং মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। আর যেদিন তাদেরকে সমবেত করা হবে যেন তারা অবস্থান করেননি, তবে দিনের এক দণ্ড একজন অপরজনকে চিনবে। নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর সাথে সাক্ষাৎকে এবং সরল পথে আসেনি। আর যদি আমি দেখাই তোমাকে সে ওয়াদাসমূহের মধ্য থেকে কোনো কিছু যা আমি তাদের সাথে করেছি, অথবা তোমাকে মৃত্যু দান করে যা হোক, আমার কাছেই তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। বস্তুত আল্লাহ সে সমস্ত কর্মে সাক্ষী যা তারা করে। আর প্রত্যেক সম্প্রদায়ের এক একজন রসুল রয়েছে। যখন তাদের কাছে তাদের রসুল ন্যায়দণ্ড সহ উপস্থিত হল, তখন আর তাদের উপর জুলুম হয় না। তারা আরো বলে, এ ওয়াদা কবে আসবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো? তুমি বলো, আমি আমার নিজের ক্ষতি কিংবা লাভের মালিক নই, কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন। প্রত্যেক সম্প্রদায়ের জন্যই এক একটি ওয়াদা রয়েছে। যখন তাদের সে ওয়াদা এসে পৌঁছে যাবে, তখন না একদণ্ড পেছনে সরতে পারবে, না সামনে ফসকাতে পারবে। তুমি বলো, আচ্ছা দেখো তো দেখি, যদি তোমাদের উপর তার আযাব রাতারাতি অথবা দিনের বেলা এসে পৌঁছে যায়, তবে এর আগে পাপীরা কি করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কি আযাব সংগঠিত হয়ে যাবার পর এর প্রতি বিশ্বাস করবে? এখন স্বীকার করলে, অথচ তোমরা এরই তাগাদা করতে। অতঃপর বলা হবে, গুনাহগার দিগকে ভোগ করতে থাকো অনন্ত আযাব, তোমরা যা কিছু করতে তাই প্রতিফল। আর তোমার কাছে সংবাদ জিজ্ঞেস করে, এটা কি সত্য? বলে দাও, অবশ্যই আমার পরওয়ারদিগারের কসম, এটা সত্য, আর তোমরা পরিশ্রান্ত করে দিতে পারবে না। বস্তুত যদি প্রত্যেক গুনাহগারের কাছে এত পরিমাণ থাকে যা আছে সমগ্র জমিনের মাঝে, আর অবশ্যই যদি সেগুলো নিজের মুক্তির বিনিময়ে দিতে চাইবে, আর গোপনে গোপনে অনুতাপ করবে যখন আযাব দেখবে, বস্তুত তাদের জন্য সিদ্ধান্ত ন্যায়সঙ্গত এবং তাদের উপর জুলুম হবে না। শুনে রাখো, যা কিছু রয়েছে আসমানসমূহে ও জমিনে সবই আল্লাহর। শুনে রাখো, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তবে অনেকেই জানে না। তিনি জীবন ও মরণ দান করেন এবং তারই কাছে প্রত্যাবর্তন করতে হবে। হে মানবকুল, তোমাদের কাছে উপদেশ বাণী এসেছে তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে, এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। বলো, আল্লাহর দয়া ও মেহেরবানিতে সুতরাং এরই প্রতি তাদের সন্তুষ্ট থাকা উচিত। এটাই উত্তম সে সমুদয় থেকে যা সঞ্চয় করছো। বলো, আচ্ছা নিজেই লক্ষ্য করে দেখো, যা কিছু আল্লাহ তোমাদের জন্য রিজিক হিসেবে অবতীর্ণ করেছেন, তোমরা সেগুলোর মধ্য থেকে কোনটাকে হারাম আর কোনটাকে হালাল সাব্যস্ত করেছ? বলো, তোমাদের কি আল্লাহর নির্দেশ দিয়েছেন, নাকি আল্লাহর উপর অপবাদ আরোপ করছো? আর আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপকারীদের কি ধারণা কিয়ামত সম্পর্কে? আল্লাহ তো
মানুষের প্রতি অনুগ্রহই করেন, কিন্তু অনেকেই কৃতজ্ঞতা স্বীকার করে না।